আজ আমি আপনাদের সাথে মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে তাও আবার স্টিলের বাটিতে কিভাবে দই বসাবেন সেই রেসিপি শেয়ার করব। আমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে যে মাটির পাত্র ছাড়া হয়তো দই জমবে না। আজ আমি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে স্টিলের বাটিতে কিভাবে দই তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব, ট্রিক্স অ্যান্ড টিপস সহ। তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দই তৈরি করার জন্য এখানে আমি একটি পাত্রে প্রথমেই নিয়ে নিব 1 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি গুঁড়া দুধ দিয়ে দই তৈরি করব, তো এর জন্য দুধটাকে আগে ভালো করে গুলে নিতে হবে। দুধ গুলার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। 1 কাপ পরিমাণ পানির জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। আর অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধ নেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখবেন দইটা অনেকটাই পারফেক্ট হবে। আপনারা চাইলে এখানে লিকুইড গরুর দুধ দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন, তবে আমাদের হাতের কাছে সবসময় গরুর দুধ থাকে না, এর জন্য আমি গুঁড়া দুধ দিয়ে আপনাদের সাথে দই শেয়ার করছি। আমার চ্যানেলে কিন্তু গরুর দুধ দিয়েও দইয়ের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এখন আমি ভালো করে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। পানি আর দুধটা যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন আমি চুলা ধরিয়ে দিব। চুলাটা ধরিয়ে আমি দুধটাকে ভালোভাবে 1 মিনিট জাল করব। দুধটাকে 1 মিনিট জাল করার পর আমি এটাকে এক সাইডে নামিয়ে রেখে দিব। দেখুন দুধটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি দুধটাকে এক সাইডে রেখে দিব। দিয়ে আমি ক্যারামেল তৈরি করব। দইয়ের সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি ক্যারামেল তৈরি করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। যদি চান যে ক্যারামেল তৈরি করে দই থেকে খুবই সুন্দর একটা কালার আসবে, তাহলে ক্যারামেলটা তৈরি করে নেবেন। আর যদি চান ক্যারামেল তৈরি না করতে, তাহলে সরাসরি দুধের মধ্যে চিনিটা অ্যাড করে নেবেন। আমি এখানে 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার ক্ষেত্রে একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি। চুলা রাসটাকে কমিয়ে প্রথমে ক্যারামেলটা নাড়তে যাবেন না। যদি ক্যারামেলটা প্রথমে নাড়াচাড়া করেন তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু ক্যারামেলটা তৈরি হবে না। যখন দেখবেন চিনিটা গলে গিয়ে ক্যারামেলটা এক সাইড থেকে কালার চলে আসছে, তখন ভালোভাবে চামচের সাহায্যে নাড়তে থাকতে হবে। আর এখন কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে হবে না। যদি নাড়াচাড়া বন্ধ করেন তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে, এতে করে কিন্তু দইয়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন চিনিটা গলে গিয়ে খুবই সুন্দর একটা ক্যারামেলের কালার চলে আসছে। এখন আমি এখানে আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিব। দুধ দিয়ে আমি এটাকে আবারও 5 মিনিট জাল করব। যেহেতু আমি এখানে গুঁড়া দুধ দিয়ে তৈরি করছি, তো এর জন্য এটাকে বেশি সময় জাল করতে হবে না। গুঁড়া দুধ কিন্তু এমনিতেই অনেকটা ঘন থাকে। আর দই বীজের জন্য এখানে আমি বাজার থেকে কিনা একটা ছোটো কৌটার দই নিয়েছি। এটাকে আমি দই বীজ হিসাবে ব্যবহার করব। আপনারা যদি বাসায় দই থাকে, আগের ফ্রিজের দই থাকে, সেটাও ব্যবহার করতে পারবেন। আর যদি ফ্রিজের দই নেন তাহলে আধা ঘন্টা আগে এটাকে নামিয়ে রেখে দিবেন, তাহলে কিন্তু দইটা পারফেক্ট হবে। এখন আমি দইটা একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি যাতে দইয়ের এক্সট্রা পানিটা ঝরে যায়। অবশ্যই এই কাজটা করবেন। যদি দই বীজের পানিটা ভালোভাবে ঝরে পড়ে যায়, তাহলে দেখবেন আপনারা যখন দই তৈরি করবেন তখন ওই দই থেকে কোনো রকম পানি ছাড়বে না। আপনারা অনেকেই দই তৈরি করেন, তবে দই থেকে কিন্তু দই তৈরি করার পর পানি কাটে। আর এই ট্রিক্সটা যদি ফলো করেন তাহলে দেখবেন একদমই পানি কাটবে না, দইটা কিন্তু খুবই পারফেক্ট হবে। তো দেখুন আমি দুধটাকে জাল করে নিচ্ছি আরও 5 মিনিট। 5 মিনিট পর আমি দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব। দুধটাকে কিন্তু একদমই ঠান্ডা করে ফেলা যাবে না, এটাকে কুসুম গরম থাকা অবস্থায় দই বীজটা এর মধ্যে মিশিয়ে নিতে হবে। আমি একটা আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। দুধের মধ্যে যখন আঙ্গুলটা রাখবেন তখন 2 থেকে 3 সেকেন্ড রাখতে পারবেন, এরকমই গরম থাকবে দুধটা। এখন আমি দই বীজটাকে ভালোভাবে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি আর দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। দুধের সঙ্গে দই বীজটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা খুবই দ্রুত করতে হবে যাতে দুধটা ঠান্ডা হয়ে না যায়। যদি দুধটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দইটা জমবে না, এই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে।
এখন আমি দুধটাকে একটা স্টিলের পাত্রে সেট করব। আপনারা চাইলে যে কোনো পাত্রে এই দুধটাকে সেট করতে পারবেন আর খুবই সুন্দরভাবে কিন্তু দইটা জমবে। মাটির পাত্র কিংবা কাচের বাটি কিংবা স্টিলের বাটি যে কোনো বাটিতেই কিন্তু এই দইটা সেট করে নিতে পারবেন যদি ট্রিক্স অ্যান্ড টিপসটা সুন্দরভাবে ফলো করেন তাহলে। তো দেখুন আমি আবারও দুধটা চেক করে নিচ্ছি, দুধটা কিন্তু এখনও কুসুম গরম আছে আর আমি কিন্তু খুবই দ্রুত করে এটাকে ঢাকনাটা লাগিয়ে নিয়েছি। ঢাকনা লাগিয়ে নেওয়ার পর আমি এখানে খুবই মোটা একটা কাপড় দিয়ে পেঁচিয়ে এটাকে গরম জায়গায় রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা রেখে দেওয়ার পর এটা কিন্তু একদমই সেট হয়ে যাবে আর এর মাঝে কিন্তু একদমই এটা খোলা যাবে না। যদি খুলেন তাহলে দেখবেন দুধটা ঠান্ডা হয়ে যাবে আর দইটা কিন্তু ভালোভাবে জমতে চাইবে না। তো এর জন্য একটু ধৈর্য ধরে 3 থেকে 4 ঘন্টা এইভাবেই রেখে দিবেন আর 3 থেকে 4 ঘন্টা পর চেক করবেন। আমি 3 থেকে 4 ঘন্টা পর ফিরে এলাম আর আপনাদেরকে এখন দইটা দেখিয়ে দিব। দেখুন মাশাআল্লাহ দইটা কতটা সুন্দরভাবে জমে গিয়েছে। দই থেকে কিন্তু একদমই পানি কাটেনি। যদি দই বীজটার পানি ভালোভাবে জড়িয়ে নেন তাহলে দেখবেন দই বানানোর পর একদমই পানি কাটবে না। তো দেখুন আমি দই বাটিটা একটু কাত করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দইটা কিন্তু খুবই সুন্দরভাবে জমে গিয়েছে। এখন আমি দইটাকে কেটে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কতটা সুন্দর হয়েছে দইটা। আপনারা একবার হলেও এভাবে বাসায় দই তৈরি করবেন। এই গরমে কিন্তু দই আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ছোট থেকে বড় সবার জন্যই কিন্তু দইটা খুবই উপকারী হবে। একবার এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সবাই কিন্তু দইটা খুবই মজা করে খাবে। তো এই ছিল আমার আজকে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে স্টিলের বাটিতে দই জমানোর রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।